পড়শি রাজ্য ত্রিপুরা, যেখানে বিসর্জনের শোভাযাত্রায় ওসি তিনি সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছিলেন, আর তার জন্য তাকে টেনে হিচড়ে নামিয়ে বেধড়ক মারধর করলেন সেখানে যারা পুজো উদ্যোক্তা ছিলেন তারা। ত্রিপুরার বিলোনিয়ার ছবিটা আপনারা দেখলেন, যেখানে পুজো উদ্যোক্তারা বিসর্জনের শোভাযাত্রায় তারা সাউন্ড বক্স বাজাচ্ছিলেন। পুলিশ তাদের সাউন্ড বক্স বন্ধ করতে বলে এবং তারপরে কিন্তু পরিস্থিতি এরকম হয়ে ওঠে, যেখানে একেবারে ওসিকে টেনে হিচড়ে নামিয়ে বেধড়ক মারধর করেন এই পুজো উদ্যোক্তারা। যদিও পাল্টা পুজো উদ্যোক্তারা তারা আবার অভিযোগ করছেন ওসি নাকি যে সঙ্গীত শিল্পী সেখানে ছিলেন তাকে হেনস্থা করেছেন। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এই গন্ডগোল তৈরি হয়। ওসি তাদের সাউন্ড বক্স বন্ধ করতে বলেছিলেন, পুজো উদ্যোক্তারা কথা না শোনায় তিনি নিজে সাউন্ড বক্স বন্ধ করে দেন, আর তারপরে কিন্তু তাকে টেনে হিচড়ে নামিয়ে এভাবে মারধর করা হয়। এমনকি বাহিনী যখন পৌঁছয় তাদের সঙ্গেও কিন্তু ক্লাব সদস্যদের দফায় দফায় বচসা বাঁধে। গাড়ি এবং সাউন্ড বক্স পুলিশ বাজেয়াপ্ত করেছে। উদ্যোক্তারা পাল্টা অভিযোগ করেছেন শোভাযাত্রায় যে সঙ্গীত শিল্পী ছিলেন তাকে ওসি হেনস্থা করেছেন। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ছবি আমরা দেখতে পাচ্ছি, একজন ডিউটিরত ওসি তাকে টেনে হিচড়ে মারধর করছেন পুজো উদ্যোক্তারা, কিন্তু এই গন্ডগোলের কারণটা কি? কুসুমিতা, যেটা জানা যাচ্ছে যে তারা বিলোনিয়ার বনকর এলাকার একটি ক্লাব ওরিয়েন্টাল ক্লাব তাদের কালী প্রতিমা নিরঞ্জনের জন্য তারা মিছিল করে শোভাযাত্রা করে যাচ্ছিল এবং সেই শোভাযাত্রাটি একটি গাড়িতে তারা মঞ্চের মতো করে গান বাজনা চালাচ্ছিল এবং অভিযোগ পুলিশের তরফ থেকে যেটা জানা যায় যে তাদের প্রতি শোভাযাত্রাকে কেন্দ্র করে রাস্তা আটকে পড়েছিল, যানজট দেখা যাচ্ছিল এবং উচ্চস্বরে তারা গান বাজনা চালাচ্ছিল। ওসি প্রথম দিকে গিয়ে তাদেরকে বাধা দেয়, যে এটাকে নিয়ন্ত্রণ করতে অনুরোধ করে, কিন্তু অভিযোগ শোনা যায় পুলিশ থেকে যে পুলিশ ওসির কথা তারা কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত ওসি নিজে গাড়িতে ওঠে এবং সাউন্ড সিস্টেমের যে কানেকশন আছে সেটা খুলে দিতে চায়। তখনই উত্তেজিত উদ্যোক্তারা ওসিকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে তাদের কিল ঘুষি এবং লাথি মারতে দেখা যায় ভিডিওতে। যদিও উদ্যোক্তাদের বক্তব্য যে ওসি ক্লাব কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং গাড়িতে যে সঙ্গীত শিল্পী ছিল তাকে নাকি শারীরিকভাবে হেনস্থা করেছে। যদিও রাতে এই ঘটনা ঘটার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আমরা দেখতে পাই অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। ওদেরও কিন্তু কর্মকর্তাদের সঙ্গে বচসায় জড়িয়ে যেতে দেখা যায়, ওদেরকেও কিন্তু ব্যাগ পেতে হয় কর্মকর্তাদের তরফ থেকে। শেষ পর্যন্ত সাউন্ড সিস্টেম এবং গাড়ি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর মেলেনি। এবং জানিয়ে রাখি যে এর আগের দিন ধলাই জেলাতেও কিন্তু কর্তব্যরত অবস্থায় এক বিডিও, এক ইঞ্জিনিয়ার, পুলিশ সুপার এবং এসডিপিও আক্রান্ত হয়েছিল বন্ধ সমর্থককারীদের উপর। তার প্রতিবাদে টিসিএস অফিসারদের একটি সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন তাদের নিরাপত্তা এবং দোষীদের শাস্তি দেওয়ার। এবং তার কয়েক ঘন্টা পরে কিন্তু আরো একটি জেলায় কর্তব্যরত অবস্থায় আরো এক সরকারি আধিকারিক অর্থাৎ পুলিশের ওসি মার খেতে দেখা গেল। কুসুমিতা, একেবারে। এবং প্রসেনজিৎ, ছবি আমরা দেখতে পাচ্ছি যেভাবে কিল, চর, লাথি, ঘুষি একজন কর্তব্যরত সরকারি আধিকারিকের উপর প্রয়োগ করছেন এই পুজো উদ্যোক্তারা, এবং তারা পাল্টা অভিযোগ করছেন যে সঙ্গীত শিল্পী এসেছিলেন এই বিসর্জনের অনুষ্ঠানে অংশ নিতে তাকে নাকি হেনস্থা করেছেন এই পুলিশ কর্তারা। কিন্তু প্রসেনজিৎ, এখানেই জানতে চাইবো পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কি কারণে ওসি আপত্তি করেছিলেন সাউন্ড বক্স বাজাতে? পুলিশের সঙ্গে গতকাল রাতে পুলিশ থেকে যেটা জানানো হয়েছে যে এই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার জন্য রাস্তা আটকে পড়েছিল, যানজট দেখা দিয়েছিল, কোনো গাড়ি চলাচল করতে পারছিল না এবং যান নিয়ন্ত্রণের কারণে প্রথমে তাদেরকে জানানো হয়েছিল যে শোভাযাত্রা কিছুটা নিয়ন্ত্রিত ভাবে যাওয়ার জন্য এবং রাত 10টার পর উচ্চ স্বরে যে গান বাজনা চালাচ্ছিল রাস্তায়
সেটা আইনগতভাবে সেটা চালাতে পারে না, এবং তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে নিচু স্বরে যেন গান বাজনা করা হয় এবং রাস্তা যেন সচল করা হয়, কিন্তু তাদের কথা কর্ণপাত করেনি ক্লাব কর্মকর্তারা। এবং সেই কারণে বহুবার একবার দুবার বলেছেন, শেষ পর্যন্ত ওসি শিবরঞ্জন দে নিজেই সেই গাড়িতে ওঠেন এবং উঠে সেই সাউন্ড সিস্টেম ডিসকানেক্ট করতে যান, এবং তখনই ক্লাব কর্মকর্তা এবং উদ্যোক্তা যারা ছিলেন সেই শোভাযাত্রায় সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে টেনে হেঁচড়ে নামানোর এবং যে কিল ঘুষি লাথি মারার যে ছবি সেটা দেখা যায়। প্রসেনজিৎ, ধন্যবাদ।